ইংরেজি শব্দে এনজি একত্রে হলে এনজি এর উচ্চারণ কখনো অনুস্বার হিসাবে হয়, আবার কখনো ঞ-এর মতো উচ্চারিত হয়। আমরা এই ভিডিওতে এনজি এর উচ্চারণ কিভাবে অনুস্বারের মতো হয় এবং কিভাবে ঞ-এর মতো হয় সেটি নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম উদাহরণ হলো এনজি কিভাবে অনুস্বারের মতো উচ্চারিত হয়। কিং, KING, কিং, কয়ে হ্রস্বই অনুস্বার, কিং। কিং মানে হলো রাজা। তো আমরা দেখব সেই কিং উচ্চারণটি কিভাবে আসছে। দেখো, KI-তে কয়ে হ্রস্বই, KI-তে কয়ে হ্রস্বই, কি, কি, এবং NG-তে অনুস্বার, কয়ে হ্রস্বই অনুস্বার, কিং, কিং, কয়ে হ্রস্বই অনুস্বার, কিং। এক্ষেত্রে এনজি এর উচ্চারণ এসেছে অনুস্বারের মতো। আমরা এনজিতে অনুস্বার হয় এমন আরেকটি উদাহরণের দিকে দেখব, যেমন রিং, RING, রিং। রিং মানে হলো আংটি। এক্ষেত্রে RI-তে রয় হ্রস্বই রি এবং NG-তে অনুস্বার, তাই রয় হ্রস্বই অনুস্বার, রিং, RING, রিং। এক্ষেত্রে NG অনুস্বারের মতো হয়েছে। আবার যদি দেখি ব্রিং, BRING, ব্রিং। ব্রিং মানে হলো আনা, BRI-তে ব্রি, ব্রি, এবং NG-তে অনুস্বার, ব্রি যুক্ত অনুস্বার সমান ব্রিং, BRING, ব্রিং। অতএব ইংরেজি শব্দে এনজি যদি আসে তাহলে অনুস্বারের মতো উচ্চারিত হয়। এরপরে দেখব এনজি একত্রে কিভাবে ঞ-এর মতো উচ্চারিত হয়। যেমন ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে হলো আম, MA, ম্যা, NG-তে ঙ, ম্যাঙ্গো, এবং ওতে ও, ম্যাঙ্গো, ও, ম্যাঙ্গো, ও। এক্ষেত্রে এনজি আমরা দেখেছি ঞ-এর মতো উচ্চারিত হয়েছে। তাহলে আমরা জানতে পারলাম যে এনজি এর উচ্চারণ বাংলাতে কখনো কখনো অনুস্বারের মতো হয়ে থাকে, আবার কখনো কখনো তারা একত্রে ঙ-এর মতো উচ্চারিত হয়ে থাকে। অনুস্বারের মতো হয়ে থাকে যেমন ব্রিং, রিং এগুলোর ক্ষেত্রে, এবং ঞ-এর মতো হয়ে থাকে যেমন একটি উদাহরণ হলো ম্যাঙ্গো।